তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হওয়া বিজয়ের চূড়ান্ত গন্তব্য নয়। দিল্লির রাজনৈতিক ইনসাইডার রিপোর্টগুলো নিশ্চিত করেছে, বিজয়ের প্রধান এবং একমাত্র টার্গেট হল নরেন্দ্র মোদী এবং তার উগ্র হিন্দুত্ববাদী রাজনীতির সম্পূর্ণ পতন ঘটানো। এদিকে আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গোপনে পদত্যাগ করতে বাধ্য হয়েছে। ভারতের দক্ষিণী সিনেমার অন্যতম জনপ্রিয় এবং প্রভাবশালী অভিনেতা থালাপতি বিজয় এবার সরাসরি ভারতের জনতা পার্টি বিজেপি এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন। মুখ্যমন্ত্রী চেয়ারে বসেই থালাপতি বিজয় আর 5 জন সাধারণ রাজনীতিবিদের মতোই কাজ শুরু করে দিলেন। ক্ষমতার জাদুদণ্ড হাতে পেতেই বিরোধী শিবিরে ভাঙন ধরালেন। নরেন্দ্র মোদীকে বিদ্যাঙ্গুলি দেখিয়ে একের পর এক যুগান্তকারী সিদ্ধান্তগুলি নিয়ে কিন্তু ভারতবর্ষের জনগণের আস্থা অর্জন করে নিয়েছে ইতিমধ্যে থালাপতি বিজয়, যিনি সম্প্রতি তামিলনাড়ু থেকে মুখ্যমন্ত্রী নির্বাচিত হয়েছেন। আর মুখ্যমন্ত্রী নির্বাচিত হওয়ার পরপরই যে সিদ্ধান্তগুলি নিয়েছেন দর্শক, সেটা কিন্তু ভারতবর্ষে এর আগে কিন্তু কেউই নেয়নি। বিশেষ করে দর্শক, এই মোদী সরকার যে সিদ্ধান্তগুলি নিয়েছেন এর বিপরীতে গিয়ে কিন্তু দাঁড়িয়েছে থালাপতি বিজয়, যার ফলে কিন্তু দলমত নির্বিশেষে এমনকি ধর্ম নির্বিশেষেও সকল রাজ্যের জনগণের জনপ্রিয়তা কিন্তু ইতিমধ্যে অর্জন করে ফেলেছে এই থালাপতি বিজয়। তবে সে সিদ্ধান্তগুলি কি কি নিয়েছে থালাপতি বিজয়? হ্যাঁ দর্শক, সেটার বিস্তারিত নিয়ে আমরা খুবই গুরুত্বপূর্ণ প্রতিবেদন আপনাদের জন্য হাজির করতে যাচ্ছি আজকে, যেটা দেখলে আপনি একেবারে স্পষ্টই ক্লিয়ার হয়ে যাবেন যে থালাপতি বিজয় জয়ী হওয়ার পর মোদীর বিরুদ্ধে কি কি অ্যাকশন নিচ্ছে। তাই দর্শক, আপনার কাছে অনুরোধ থাকবে আমাদের আজকের এই রিপোর্টটি একেবারে সম্পূর্ণ দেখবেন, একটু স্কিপ না করে, তবেই কিন্তু এই সম্পূর্ণ বিষয়টি আপনি একেবারে ভালো করে বুঝতে পারবেন। তাহলে চলুন সম্মানিত প্রিয় দর্শক, কথা বাড়িয়ে আপনার মূল্যবান সময়টুকু এখানে আর নষ্ট না করে আগে আপনাকে সেই মূল রিপোর্টটি দেখিয়ে নিয়ে আসি, তারপরে এ নিয়ে আরো বিস্তারিত আলোচনা করব আমরা। গোটা ভারতে যখন গেরুয়া উগ্র হিন্দুত্ববাদের দাপট, তখন নির্যাতিত মুসলিমদের পক্ষ নিলেন তামিলনাড়ুর নবনিযুক্ত মুখ্যমন্ত্রী থালাপতি বিজয়। নাগরিক অধিকার রক্ষা এবং সামাজিক শৃঙ্খলা বজায় রাখতে অত্যন্ত কঠোর অবস্থান গ্রহণ করেছেন তিনি। মঙ্গলবার সকালে এক বার্তায় তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, তার রাজ্যে যদি কোনো হিন্দু মুসলিমদের উপর অত্যাচার করে তবে ছাড় দেওয়া হবে না। এর মাধ্যমে তিনি যেন মোদীর উগ্র হিন্দুত্ববাদকে বৃদ্ধাঙ্গুলি দেখালেন। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, অপরাধী যে ধর্মেরই হোক না কেন, কাউকে বিন্দুমাত্র ছাড় দেওয়া হবে না। মুখ্যমন্ত্রীর মতে নাগরিকের অধিকার সবার জন্য সমান এবং এটি রক্ষা করা সরকারের প্রধান দায়িত্ব। সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার পাশাপাশি ক্ষমতা গ্রহণের পর প্রথম বড় সিদ্ধান্ত হিসেবে তিনি রাজ্য জুড়ে 700-র বেশি মদের দোকান বন্ধের নির্দেশ জারি করেছেন। মুখ্যমন্ত্রী বিজয়ের নির্দেশ অনুযায়ী তামিলনাড়ু স্টেট মার্কেটিং কর্পোরেশন টাসম্যাক পরিচালিত 717টি মদের দোকান অবিলম্বে বন্ধ করে দেওয়া হবে। এই দোকানগুলো মূলত বিভিন্ন মন্দির, মসজিদ, গির্জা, শিক্ষা প্রতিষ্ঠান এবং বাস স্ট্যান্ডের কাছাকাছি এলাকায় অবস্থিত ছিল। সরকারি হিসাব অনুযায়ী বর্তমানে রাজ্যে টাসমেকের অধীনে 4765টি মদের দোকান রয়েছে। বিজয় নির্দেশ দিয়েছেন যে কোনো ধর্মীয় স্থান, স্কুল, কলেজ বা জনবহুল বাস স্ট্যান্ডের 50 মিটারের মধ্যে মদের দোকান রাখা যাবে না। বন্ধ হয়ে যাওয়া দোকানগুলোর মধ্যে 276টি ধর্মীয় প্রতিষ্ঠানের কাছে, 186টি শিক্ষা প্রতিষ্ঠানের কাছে এবং 255টি বাস স্ট্যান্ডের আশেপাশে অবস্থিত। গত রোববার 51 বছর বয়সী এই অভিনেতা ও রাজনীতিবিদ তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন। তার রাজনৈতিক দল তামিলনাড়ু ভেট্টি কাজাগাম টিভিকে এবারের নির্বাচনে ডিএমকে এবং এআইডিএমকে দীর্ঘদিনের দ্বিমুখী আধিপত্য ভেঙে দিয়ে এক ঐতিহাসিক বিজয় অর্জন করেছে। ক্ষমতা লাভের পর থেকে তিনি সামাজিক সংস্কারের উপর বিশেষ গুরুত্ব দিচ্ছেন, যার অংশ হিসেবেই এই বিশাল সংখ্যক মদের দোকান বন্ধের সাহসী পদক্ষেপ নেওয়া হয়েছে বলে মনে করা হচ্ছে। মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর বিজয় জনকল্যাণমূলক বেশ কিছু কাজের অনুমোদন দিয়েছেন, যার মধ্যে বিনামূল্যে 200 ইউনিট বিদ্যুৎ প্রদান এবং মহিলাদের নিরাপত্তার জন্য বিশেষ বাহিনী গঠন অন্যতম। এছাড়া জেলাগুলোতে মাদক বিরোধী বিশেষ ইউনিট গড়ার পরিকল্পনাও গ্রহণ করেছেন তিনি। গেল 10 মে চেন্নাইয়ের সেন্ট জর্জেস ফোর্টের শপথ গ্রহণ মঞ্চ থেকে যে রাজনৈতিক পথ পরিবর্তনের শঙ্খধ্বনি বেজেছে, তার সরাসরি কম্পন এই মুহূর্তে আঘাত হানছে দিল্লির সাউথ ব্লকে। তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন জোসেফ বিজয় চন্দ্রশেখর, যাকে গোটা ভারত চেনে থালাপতি বিজয় নামে। মাত্র 2 বছর আগে 2024 সালের ফেব্রুয়ারিতে সম্পূর্ণ নিজের হাতে গড়া দল তামিলাগা ভেট্রি কাজাগাম বা টিভিকে নিয়ে তিনি মাঠে নেমেছিলেন। আর গত রোববার 234 আসনে তামিলনাড়ু বিধানসভায় 107টি আসন নিশ্চিত করে শরিকদের সমর্থনে ম্যাজিক ফিগার পার করে তিনি মুখ্যমন্ত্রীর চেয়ারে বসেছেন। এই জয় ভারতের কোনো সাধারণ রাজনৈতিক পালাবদল নয়, এটি গত 49 বছর ধরে তামিলনাড়ুতে চলে আসা দ্রাবিড় দলগুলোর একচ্ছত্র আধিপত্যকে সম্পূর্ণ গুড়িয়ে দেওয়ার এক ঐতিহাসিক জয়।
কিন্তু দিল্লির ক্ষমতাশালী করিডোরগুলোতে এখন সবচেয়ে বড় আতঙ্কের কারণ তামিলনাড়ুর এই ফলাফল নয়। সর্বভারতীয় রাজনৈতিক সূত্রগুলো থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে একটি বিষয় এখন বেশ পরিষ্কার। তামিলনাড়ুর এই বিজয় স্রেফ একটি ট্রেলার মাত্র। বিজয়ের আসল লক্ষ্য সোজা দিল্লির মসনদ এবং নরেন্দ্র মোদীর গদি উল্টে দেওয়া। রাজনৈতিক মহলের আনাচে কানাচে কান পাতলেই এখন একটি কথাই প্রতিধ্বনিত হচ্ছে, তবে কি মোদীকে হটিয়ে ভারতের প্রধানমন্ত্রী হবেন থালাপতি বিজয়? রাজনৈতিক মঞ্চে সুপারস্টারদের আগমন ভারতের মাটিতে কোনো নতুন ঘটনা নয়, কিন্তু ইতিহাস ঘাটলে দেখা যায় সেই 1977 সালে এমজি রামচন্দ্রন বা এমজিআর চলচ্চিত্র জগৎ থেকে এসে সরাসরি নিজের শক্তিতে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হয়েছিলেন। 1987 সালে মৃত্যুর আগ পর্যন্ত তিনি ছিলেন একচ্ছত্র অধিপতি। এরপর রজনীকান্ত থেকে শুরু করে কমল হাসানের মতো মেগাস্টাররা রাজনীতির ময়দানে নেমেছেন, কিন্তু কেউ সফলতার মুখ দেখেননি। জয়ললিতার মতো নেত্রী মুখ্যমন্ত্রী হলেও তিনি নতুন কোনো দল গড়েননি, বরং এমজিআর এর গড়া এআইএডিএমকে এর হাল ধরেছিলেন। কোনো পূর্বসূরির কাঁধে ভর না করে সম্পূর্ণ নতুন একটি দল নিয়ে মাত্র 2 বছরের ব্যবধানে থালাপতি বিজয় যা করে দেখালেন তা গত 5 দশকে ভারতের কোনো রাজনৈতিক নেতা করতে পারেননি। অনেকেই মনে করছেন বিজয়ের এই উত্থান হয়তো রাতারাতি ঘটে যাওয়া কোনো ম্যাজিক বা জনপ্রিয়তার সস্তা ফসল, কিন্তু ভারতের নির্বাচন কমিশন এবং বিভিন্ন রাজনৈতিক সমীক্ষার ডেটা সম্পূর্ণ ভিন্ন কথা বলছে। এটি কোনো আকস্মিক ঘটনা নয়, বরং এটি দীর্ঘ 15 বছরের একটি নিখুঁত, শীতল এবং সুপরিকল্পিত মাস্টার প্ল্যানের ফসল। অন্যান্য অভিনেতাদের মতো তিনি অভিনয়ের পাশাপাশি পার্ট টাইম হিসেবে রাজনীতি করতে আসেননি। এই মেগা পরিকল্পনার কাজ শুরু হয়েছিল সেই 2009 সাল থেকে। গোটা ভারত জুড়ে ছড়িয়ে থাকা তার হাজার হাজার ফ্যান ক্লাবকে তিনি বিজয় মাক্কাল ইয়াকাম নামের একটি সুনির্দিষ্ট ছাতার নিচে একত্রিত করেন। শুরুর দিকে এটি নিছকই একটি সমাজসেবামূলক সংগঠন হিসেবে কাজ শুরু করেছিল। দরিদ্র শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা সামগ্রী বিতরণ, প্রাকৃতিক দুর্যোগে মানুষের পাশে দাঁড়ানো এবং সাধারণ মানুষের বিপদে আপদে ছুটে যাওয়ার মাধ্যমে এই সংগঠনটি তামিলনাড়ুর তৃণমূল পর্যায়ে এক বিশাল এবং অভেদ্য নেটওয়ার্ক তৈরি করে ফেলে। কোনো রাজনৈতিক ব্যানার ছাড়াই তারা প্রতিটি গ্রামে, প্রতিটি মহল্লায় মানুষের আস্থার জায়গায় পরিণত হয়। 2011 সালের নির্বাচনে এই সংগঠনটি এআইএডিএমকে জোটকে সমর্থন দিয়ে প্রথমবারের মতো তাদের ভোট ব্যাংকের ক্ষমতা পরীক্ষা করে। সেই পরীক্ষাতেই প্রমাণ হয়ে যায় বিজয়ের ফ্যানবেজ শুধু সিনেমা হলে টিকিট কাটার মধ্যে সীমাবদ্ধ নয়, তারা ব্যালট বাক্সেও নীরব বিপ্লব ঘটাতে সক্ষম। এরপর দীর্ঘ সময় বিজয় নিজেকে রাজনৈতিক বিতর্কের বাইরে রেখে সংগঠন গোছানোর কাজ চালিয়ে যান। এরপর আসে 2019 সাল। মোদী সরকারের বিতর্কিত নাগরিকত্ব সংশোধনী আইন বা সিএএ নিয়ে যখন পুরো ভারত উত্তাল, তখন বিজয় পর্দার অ্যাকশন হিরো থেকে বাস্তবের প্রতিবাদী কণ্ঠস্বর হয়ে ওঠেন। ভারতের বড় বড় সুপারস্টাররা যখন দিল্লির ভয়ে নীরবতা পালন করছিলেন, তখন বিজয় সরাসরি মোদী সরকারের বিরুদ্ধে সোচ্চার হন। সিএএ নিয়ে তার স্পষ্ট এবং তীক্ষ্ণ সমালোচনা বিজেপির শীর্ষ নেতৃত্বকে চরম অস্বস্তিতে ফেলেছিল। এরপর 2024 সালের ফেব্রুয়ারিতে টিভিকে গঠনের পর বিজয় এমন একটি সিদ্ধান্ত নেন যা ভারতের রাজনীতিতে বিরল। তিনি প্রকাশ্য ঘোষণায় জানিয়ে দেন 3 দশকের অভিনয় জীবন এবং 70টি সিনেমার বর্ণাঢ্য কেরিয়ার তিনি চিরতরে ছেড়ে দিচ্ছেন। তিনি দেশের মানুষকে বুঝিয়ে দেন রাজনীতি তার কাছে কোনো অবসর কাটানোর সময় নয়, এটি নরেন্দ্র মোদী স্বৈরতান্ত্রিক শাসনের বিরুদ্ধে একটি পূর্ণাঙ্গ যুদ্ধ। যে কোনো রাজনৈতিক নেতার উত্থানের পথে কিছু ভয়ঙ্কর বাধা আসে। বিজয়ের ক্ষেত্রে সবচেয়ে বড় পরীক্ষাটি এসেছিল গত 2025 সালে। টিভিকে এর একটি মেঘা জনসভায় ভিড়ের চাপে পদদলিত হয়ে মানুষের মৃত্যুর ঘটনা ঘটে। রাজনৈতিক ময়দানে এটি ছিল তার জন্য এক ভয়ঙ্কর ধাক্কা। বিরোধী শিবির এবং মোদীর অনুগত মিডিয়াগুলো ভেবেছিল এই ধাক্কায় বিজয়ের রাজনৈতিক ক্যারিয়ার আঁতুড় ঘরেই শেষ হয়ে যাবে, কিন্তু এখানে তিনি প্রমাণ করেছিলেন তার পরিণত রাষ্ট্রনায়কোচিত মানসিকতা। ভারতের প্রচলিত রাজনৈতিক সংস্কৃতির মতো তিনি কোনো লুকোচুরি করেননি, অন্যের ঘাড়ে দোষ চাপাননি বা দায় এড়ানোর চেষ্টা করেননি। প্রকাশ্য জনসভায় হাজারো মানুষের সামনে দাঁড়িয়ে তিনি সরাসরি নিজের ভুল স্বীকার করেন, পুরো দায়ভার নিজের কাঁধে তুলে নেন। একই সাথে দলের ভেতরে শৃঙ্খলা ও জবাবদিহির জায়গাটি কঠোর করার নির্দেশ দেন। এই একটি ঘটনায় সাধারণ জনতার কাছে তাকে একজন সৎ এবং দায়িত্বশীল নেতা হিসেবে প্রতিষ্ঠিত করে। মানুষ বিশ্বাস করতে শুরু করে এই নেতা বিপদের সময় তাদের ছেড়ে পালাবেন না। তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হওয়া বিজয়ের চূড়ান্ত গন্তব্য নয়। দিল্লির রাজনৈতিক ইনসাইডার রিপোর্টগুলো নিশ্চিত করেছে বিজয়ের প্রধান এবং একমাত্র টার্গেট হল নরেন্দ্র মোদী এবং তার উগ্র হিন্দুত্ববাদী রাজনীতির সম্পূর্ণ পতন ঘটানো। মোদী সরকার গত 1 দশকে যেভাবে গোটা দেশে উগ্র জাতীয়তাবাদ এবং সাম্প্রদায়িক বিভাজনের রাজনীতি কায়েম করেছে, বিজয় তার সরাসরি বিকল্প হিসেবে একটি নতুন মডেল তৈরি করতে চাইছেন। তিনি তামিলনাড়ুতে এমন একটি সরকার প্রতিষ্ঠার রূপরেখা দিয়েছেন যা মোদীর গুজরাট মডেলের বিপরীতে ভারতের মানুষের কাছে এক নতুন আদর্শ বা আইডল হয়ে দাঁড়াবে। দক্ষিণী সিনেমার এই সুপারস্টারের যুগান্তকারী সিদ্ধান্তগুলি দেখে কিন্তু এখন ভারতবর্ষের জনগণ কিন্তু একে একে কিন্তু বলা শুরু করে দিয়েছে যে এই নরেন্দ্র মোদী যেভাবে মুখ্যমন্ত্রী ছিল, মুখ্যমন্ত্রী থেকে কিন্তু প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছে। আর ঠিক এমনই করে কিন্তু থালাপতি বিজয় যে এখন সিদ্ধান্তগুলি নিচ্ছে দর্শক, এগুলি যে আগামীর প্রধানমন্ত্রী হওয়ার ইঙ্গিত দিচ্ছে থালাপতি বিজয়কে দর্শক, সেটাই কিন্তু প্রমাণ করে। কারণ ভারতবর্ষের জনগণই কিন্তু এখন এই কথা বলছে, যেটার কিছুটা দর্শক ভিডিওতে কিন্তু আপনারা প্রমাণ পেয়ে গেছেন যে থালাপতি বিজয় এই মুহূর্তে
কি পরিমাণ জনপ্রিয়তা অর্জন করছে ভারতবর্ষ জুড়ে, কারণ তার পরিচিতি তো ভারতবর্ষ জুড়ে রয়েছে, যেহেতু সে একজন সিনেমার সুপারস্টার। আর এখন যে জনপ্রিয়তাগুলি অর্জন করছে সেটা কিন্তু তার ভবিষ্যৎ রাজনীতির জন্য বড় একটা টার্নিং পয়েন্ট হয়ে কিন্তু দাঁড়িয়ে যাবে। এমনকি মোদির সাম্রাজ্য যে ধীরে ধীরে ধ্বংসের পথে চলে যাচ্ছে সেটাও কিন্তু এই থালাপতি বিজয় কিন্তু প্রমাণ করে দিচ্ছে। কারণ নরেন্দ্র মোদীর বিজেপি এবং তার যে নেতাকর্মীরা রয়েছে তারা যে ধর্ম বিদ্বেষ তৈরি করছে গোটা ভারতবর্ষ জুড়ে, সেটা কিন্তু অনেক আগেই কিন্তু প্রমাণিত হয়ে গিয়েছে। আর বিশেষ করে দর্শক, আপনারা একটা বিষয় চিন্তা করলে কিন্তু বুঝতে পারবেন যে একজন এত বড় দেশের প্রধানমন্ত্রী হয়েও পার্শ্ববর্তী কোন দেশের সঙ্গেই কিন্তু নরেন্দ্র মোদীর সম্পর্ক ভালো নেই, যার প্রধান কারণ হলো ধর্মবিদ্বেষী কাজ কারবার। এমনকি দর্শক, এই নরেন্দ্র মোদীর যে নেতাকর্মীরা বর্তমানে রয়েছে তারা সকলেই কিন্তু হিন্দুত্ববাদী নেতা, আর যার ফলেই কিন্তু এই সমস্যাগুলি কিন্তু ঘটছে পার্শ্ববর্তী দেশগুলোর সঙ্গে। তবে থালাপতি বিজয় নির্বাচিত হয়ে যে প্রধান একটি কথা বলেছে নির্বাচনে শপথ নেওয়ার সময়, সেটা কিন্তু দর্শক যে ধর্ম অথবা কোনো মুসলিম অন্য কোনো ধর্মের প্রতি কেউ যদি অবিচার করে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবেন তিনি। আর এর ফলে কিন্তু সকল মুসলমানরা, ভারতবর্ষের যত মুসলমান রয়েছে সকলেই কিন্তু থালাপতি বিজয়কে কিন্তু সমর্থন করে গিয়েছে। তো সম্মানিত প্রিয় দর্শক শ্রোতা, এই রিপোর্টগুলি দেখার পর থালাপতি বিজয় সম্পর্কে দর্শক আপনার কি মনে হয়েছে সেটা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখে যাবেন, কারণ আপনাদের এই কমেন্টটুকু আমাদেরকে এতটাই অনুপ্রাণিত করবে যে পরবর্তী নিউজ আপডেটগুলি সবার আগে আপনাদের কাছে আমরা পৌঁছে দেব। আজ এ পর্যন্ত দর্শক, ভালো থাকবেন সকলেই আশা করি।